সবাই নেমেছে এখন, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। পুরো ফগ, কি লেবু ছাড়া হাত ওড়ানোর জায়গা না, মাথা খারাপ। কত কাজ বাকি আছে, ফুচকা চপ আর চা খেয়ে মান সম্মান চলে যাবে সব। ও মাই গড, নিজের জন্য রেখে দিলে নাকি এটাকে? এটা মনে হচ্ছে বেশি অর্ডার হয়ে গেছে, একজন রাক্ষস আছে। ঘড়িতে টাইম হচ্ছে এখন 5:20, কারণ আমার সকাল সকাল উঠে কথা বলতে একদম ইচ্ছা করছে না, কারণ আই এম কোয়াইট স্লিপি, বাট উই আর রেডি। ওকে, মোটাতে তুমি একবার নাও নি। তোমার ব্যাগের মধ্যে চাপ আছে, চাপ। বুধবার অব্দি থাকা যাবে না, থাকা যাবে না, তাহলে বাবার ওটাকে ঢুকিয়ে দিই। তা বাবাটাতে ঢুকিয়ে দাও, বাবাটাতে থাকুক। ঘড়িতে টাইম হচ্ছে এখন, জানি না কটা, দেখাতে পারবো কিনা। না 5:25, বাট দেখাতে পারছি না, ফোনে সুইচ অফ হয়ে গেছে। 5:25। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমরা যাচ্ছি আজকে হচ্ছে কলকাতা, অ্যান্ড ট্রেন আছে 5:50-এ। উই আর কোয়াইট অন টাইম। এটা একটু তাড়াতাড়ি বেরোনো হচ্ছে, কারণ আমরা একদম 5 মিনিট আগে বেরোই, কারণ বাড়ির থেকে স্টেশন এতটাই কাছে। বাট আজকে আছে হচ্ছে গিয়ে বড় বড় লাগেজ, অ্যান্ড ইট উইল বি কোয়াইট অ্যান এক্সারসাইজ। তো তাড়াতাড়ি যাওয়া হচ্ছে, লেটস গো। ঘুম তো আমার মারাত্মক পাচ্ছে, আমি প্রপার ওয়েতে সেট আপ নিয়ে যাচ্ছি। এই টাওয়েলটাকে বানাবো আমার বালিশ, এটা মুখে বাঁধা থাকবে, জ্যাকেট থাকবে, একদম ফ্যাট ঘুম হবে। যা তা অবস্থা, বেরোনো যাক। এটা সবাই নেমেছে এখন, সবাই আসছে কখন যেতে ছাড়তে। 5:30টার সিন এখানকার, আমরা যাচ্ছি স্টেশন। চলো, এখান থেকে ওঠা, এখান থেকে নামা। দিস ব্যাগ ইজ ইনসেন হেভি। আপাতত ট্রেন আগে ছিল 10 মিনিট লেট, এখন গেছে অনলি 5 মিনিটস লেট। এখন ঘড়িতে টাইম দেখিয়ে দাও কটা, এই যে 5:45, এক্স্যাক্ট 5:45 বাজছে। ঠিক আছে, 6টার মধ্যে ঢুকে যাবে, মানে লেট থাকে কুয়াশার জন্যে, বাট ওটা ট্রেন নেই কাছাকাছি আসার পর। পাকুড় পেরোনোর পর একটু স্পিড পিক আপ করে নেয়। ওকে, এখান দিয়ে আসবে, উই উইল গো ফ্রম দিস সাইড টুয়ার্ডস দ্যাট সাইড। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, চলে এসছে, এই তো ট্রেন নিয়েছে, ট্রেন পারফেক্ট টাইম। লাগেজ উঠে গেছে, আমরা উঠে গেছি, ইয়েস। চলো, চলে যাচ্ছে এবার কলকাতা। আমি একটাই কাজ করবো, সেটা হচ্ছে আমি ঘুমাবো। আই এম স্লিপি, আই নিড মাই স্লিপ। ভাই ডান দিকে দেখো পুরো ফগ, ও মাই গড, সলিড। এইটা মানে দাঁড়াও, এখন দেখতে হবে না। আমাদের প্রথম ট্রেন জার্নি শুরু হলো খাওয়া দাওয়া লেবু চা দিয়ে। আমি তাই ওকে বলছিলাম যে, টাটা মোটরস যেদিন গেছিলাম সেদিন ওখানে মারাত্মক একটা লেবু চা খেলাম। এবার আমাকে ওটা জানতে হবে, মাম কিন্তু কনস্ট্যান্ট ফোন কেটে যাচ্ছে, ঠিক আছে, কনস্ট্যান্ট। তো সেদিন একটা লেবু চা খেয়েছিলাম, ওটা আমাকে জানতে হবে, যে রিসার্চ করে দেখবো যে কী লেবু চাটা। দুর্দান্ত ছিল ওটা, ব্যাপক ছিল। কি করছো গো? নিজের জগতে আছে। নেমে গেছি আমরা হাওড়া, এই যে সবাই আছে, আমাদের ট্রেন। আগে যেটা ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে কি আমরা লাঞ্চ করবো, 2টো ছোলে ভটুরে আর একটা বিরিয়ানি। লাঞ্চের পর যেটা নিতে হবে সেটা হচ্ছে লস্যি নিলাম, হালকা সুইট একটা, সল্টেড একটা, মানে এখানে হাত ওড়ানোর জায়গা নেই এমন অবস্থা। তো দুখানে মিক্স করে দিলি না না, এটা স্যার, এটা স্ট্র। ওই দেখো, ওই দেখো। চলো, সুইট অ্যান্ড সল্ট এনজয় করা যাক। এটা সল্টেড, এটা সুইট। হাওড়ার এই পার্কিংগুলো এত দূরে দূরে, কিছু বলার নেই। দিলাম কাছেটাতে, দিয়ে দিল আবার দূরে, টুবি মাথা খারাপ এখন হাঁটতে হাঁটতে। দাদা গুচ্ছের লাগেজ নিয়ে হাঁটা খুব চাপ। চলে এসছি ফাইনালি, বহুত হেক্টিক করার পর আমরা উবেরে উঠলাম, ক্যাবে উঠে গেছি। এবার লাগবে 40 মিনিটস তো ইজিলি লাগবে। ময়দানে চলছে হয়তো আমাদের ফোর্ট উইলিয়ামে কিছুটা প্র্যাকটিস চলছে। 10টা চপার দেখতে পাচ্ছি, গাদাগুচ্ছের সব ট্রাকস এন্ড অল সব ভর্তি। কদিন বাদে আসছি আমরা কলকাতা?
থেকে তোমরা ডেফিনেটলি সময়টা শুধু বের করতে হবে। আর কাল ভাবছিলাম যে আজকের দিনটা ঢুকবো, আজকের দিন থেকে ব্লগগুলো রেডি করা শুরু করবো, অ্যান্ড দেন প্রবাবলি তোমাদেরকে স্টোরি দিয়েছি, তোমরা দেখে নিয়েছো হয়তো। আমি কালকে থেকে ব্লগগুলোকে ধার এবার আসবে ব্যাক টু ব্যাক নাইস। এখন বাড়ি পৌঁছাবো, সেটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। আজাদ পাখি নাকি? কটা প্যান পট্টি খেয়েছিল সেদিন? ফুচকা, চপ আর চা খেয়ে। ছদ্দির বাড়ি থেকে কিছু খাওনি? কি খেয়েছো? তুমি নাকি খেতে পারো না, তোমার একটু অম্বল হয়ে যায়। সবাই একটা করে খেলাম আমরা, মাম দেখছি একটা করে বলছে এটা আছে তাহলে এটা খেয়ে নি। চলে এসো, চলে এসো, ব্যাগগুলো থাক, আগে ঢুকে যাও। ব্যাগ ঢোকাচ্ছে আমি তারপরে। চলো চলো চলো, ইয়েস নাইস। ওই দেখো আবার ভূমিষ্ঠ বলছো। নতুন বলাতে ঘরের লক্ষ্মী, ওই ঘরটাকে মেনটেন করবি। বাড়িতে ঢুকে গেছি, সব এন্ট্রি হয়ে গেল আমাদের। এবার ভাই বহুত টায়ার লাগে, স্নান ফান করবো, ফ্রেশন আপ হবো। আর আজকে সন্ধ্যাটা হবে ব্যাপক লেভেলে হ্যাপেনিং। কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা পরে দেখতে হবে। আপাতত আমরা যাই, ফ্রেশন আপ হই। ইয়েস, দেখো মা দাদা চলে এসছে। আমি আর প্রণাম নেব না, অনেক প্রণাম করেছো। হাতে প্যান্ডে পেপারি ছবি ভিডিও দেখেছি। শুধু ভিডিও। এখন তো চুপচাপ বসে আছি। কেকে যদি গন্ধ ওঠে তাহলে আমাদের মান সম্মান চলে যাবে। এটা আমরা বিহাইন্ড দ্য সিন বলছি, বাট অ্যাকচুয়ালি সবাই ব্লগে শুনতে পাবে। তুই আমার মুখের মধ্যে ঢুকিয়ে দে ক্যামেরাটাকে। কিন্তু কেকটা কিন্তু ভালো অ্যাকচুয়ালি। খেয়ে দেখো কেমন লাগছে। খেয়ে দেখ। ঠিকঠাক লাগবে আমার, কিন্তু নরম ভাবটা চলে গেছে। নরমটা নেই। নতুন বউ এখন কাটছে কেক। আমরা গল্প করছিলাম কেকটা যেন ঠিকঠাক থাকে, নাহলে মান সম্মান চলে যাবে সব। গন্ধ যদি হয়ে যায়। কেকটা অ্যাকচুয়ালি 15 দিনে 15 কেক না। আমাদের ফ্রিজটা আছে একদম বিষাক্ত ফ্রিজ। আমরা টেস্ট করে দেখেছি আগে, না আমরা খাচ্ছিলাম, ঠিক আছে, আমরা খেয়ে দেখুন ঠিক আছে। এই ফ্রিজটা মারাত্মক ফ্রিজ, বসের ফ্রিজ ভাই। নো পেড প্রমোশন, বাট স্টিল আই ক্যান ভাউচ ফর দ্য ফ্রিজ, মারাত্মক। তো বেসিক্যালি আমরা এখন শুরু হবে একটা মিষ্টি মুখ দিয়ে, তারপর জিনিস অর্ডার হয়ে গেছে, আসছে, মজা। চলো বউ, কেক নাও, সার্ভ দ্য কেক। ও মাই গড, নাইস। বাট এত পরিপাটি করে নিয়ে যাচ্ছি, মা দুটা তো মনে হয় প্রথমে বাদ দিয়ে দেবে। চকলেট চিপ নাকি এগুলো মাঝখানে? ও ওয়াও, যে এটা খাবে সেটা খাবে। নিজের জন্য রেখে দিলে নাকি ওটাকে? ওটা দুটো ছোট ছোট। ওই দাঁত তো ভালো তোমার, ওর মধ্যে ঢুকে যায়, কিন্তু তোমার ওই দাঁতটার জন্য তোমার ফেসটার একটা অন্যরকম। মানে আমার খানিকটা কি বলতো, আমার জানি না আমার কি রকম আছে, আমি না মানুষের ফেস দেখে বুঝি, মানে আমি বুঝতে পারি, বুঝেছো? মানে পার্সোনালিটি বা ভেতরে কি রকম। আমি একটু মুখের উপরে আমার একটু ইয়ে আছে, মানে আমার বাবার ছিল, মানে আমার বাবা খানিকটা কি বলতো পণ্ডিত। শেষ হয়ে যাবে কিন্তু। আমার বাবা তোমার দূর থেকে তুমি যতই দূরে থাকো, বাবার মানে হয়তো পাওয়ার গুলো ওটা তো ফর্মালিটি কিছু নাই, দিয়ে দাও। এখানে কি বাদিকেই হবে না নাকি? ওটা তো ডান দিকে আর কোনো জায়গা নেই। না, লোকের তো রান্নাঘরে একটা ডাস্টবিন মতো রাখবে। না এটা পায়ে দাও, দাদার নিচে এটা তো আমার নিচে আমি এটা পাপড় দিয়েছি। হ্যাঁ, আর ওখানে করিস। আর ওটা খাটে বসবো তো এখন। শুনো, এখানে না একটা কার্পেট পাতা থাকে। এটা ঘরে তো, এখানে না। আমার ভালো লাগে না। আমি কার্পেটটা কিন্তু না হলে ওরকম বলা যাবে একটু। আছে আমার তুলে রেখেছি। না, না, এটা ট্র্যাক পয়েন্ট পুরো নরমাল না, দিয়েছি। তারপরে পিঁপড়ে পোকা ঢুকে
থাকে। চেতন ভগত। আচ্ছা বলো তুমি একা থাকবে চেতন ভগত ও তাই না? চেতন ভগত সবাই নামটা ও তো স্টেপ করে লিখেছে হ্যাঁ একটু স্ট্রেস করে লিখেছে। করছি তাহলে একটা গান 5 পয়েন্ট সামথিং 5 পয়েন্ট সামওয়ান না ওইটার সময় বসে থাকতে তো ওরা বসে থাকবে না। এই আমাদের প্রথম অতিথি আপ্যায়ন চলছে বড় বউ মিলে আমরা And সেটা হচ্ছে আমাদের আমার ইনলজ আমরা হ্যান্ড ওভার করে নিয়েছি আমরা বলেছি আমরা সব করবো যেখান থেকে হ্যান্ড ওভার নিয়ে নিয়েছি হ্যান্ড ওভার আমরা নিয়ে নিয়েছি ইয়েস তো আমরা কি কি অর্ডার দিলাম বলে দিই আমরা অর্ডার দিলাম হচ্ছে গিয়ে চিকেন মোমো চিকেন স্টিম মোমো এন্ড তার সঙ্গে আছে হচ্ছে না স্পাইসি উইংস ঠিক আছে বার করে দেখাচ্ছি এই দেখো বেরোচ্ছে এবার আস্তে আস্তে এটা হচ্ছে চিকেন উইংস এটা উইংস এটা স্পাইসি উইংস মোমো কি স্টিমড মোমো দিয়েছো চিকেন স্টিম মোমো একদম কারণ একটা একদম লাইট থাকলো একটা স্পাইসি থাকলো একদম মোমো 2 প্লেট তাই তো 2 প্লেট মোমো সবাইকে আগে মোমোটা দিয়ে দিই একটা পাতে পাতে দিই তো নাকি না ভালো লাগবে না খেতে নাকি কটা আছে কপিস মোমো আছে দেখি কান্নার পেছনে কানটা কেউ জানতে পারবে না শুধু আমিই জানি করে বোনো এটা খুব সেন্সিটিভ স্কিন ওর আচ্ছা ঠিক আছে তারপরে আর কি আছে দাদাকে আর তোকে একটা করে এক্সট্রা মোমো ওই দেখো মা চুল ভাই এটা আর কি চুল এ বাবা সসে চুল এটা কোনো ছেলেদের চুল ছেলেদের চুল অবভিয়াসলি সেটা ছাড় এটা আর কি আর বলবো ছাড় কমপ্লিট করে আমাদের টাইম নেই আমরা গল্পের মধ্যে ব্যস্ত আছি আমরা এত পরিপাটি করে দেয় না আমি বলছি তাড়াতাড়ি কাট ভাই আমার খিদে হয়ে গেল দেখে না 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 একটু সুন্দর করে ও মাই গড খাবার দেখতে যত সুন্দর হবে খেতে তত ভালো লাগবে তাই নাকি এই বড় বড় কথাগুলো তুই শিখলি কবে এটা মনে হচ্ছে বেশি অর্ডার হয়ে গেছে কারণ কি আমি উইংস গুলোকে ছোট ছোট ভেবেছিলাম তুই একটা জিনিস ভুলে যাচ্ছিস কে দিয়েছে ওরা একজন রাক্ষস আছে অর্ডারটা কে দিয়েছে একটা রাক্ষস দাঁড়িয়ে আছে এখানে সব খাওয়ার জন্য তোর মারা বলবে এটাই মনে হয় ডিনার একদমই না এটা ডিনার না আমাদের এখন ডিনার করতে বহুত টাইম হবে আরে কাজ করি একটুখানি রেখে দিই এটা তো এক পিস একটা ওটাই তো বলছি আচ্ছা 10টা আগে এটা শেষ করি তারপরে এটা 10টা দি কারণ এখন এটা কাটলাম আমরা এটা বার হলো এটা এখন একটা পুরো প্লেট বাকি আছে আমি 10টা বের করলাম 5 জন আছি দুটো ঠিক করে আছে তাই হোক তাই হোক মাই গড এবারে আছে হচ্ছে মাম কেমন লাগছে খুব সুন্দর মা তুমি তো খাওইনি এখনো শুরু করো হ্যাঁ তার মানে ওটাতে কিছু অসুবিধা নেই। কি করে হয় 4000 থেকে খাও 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 আমরা খাচ্ছি তো এই চাতালি হাওয়া দেয় নাকি কি দিচ্ছে এটা এটা বাড়ির খাবার বাইরে বরের সাথে গল্প করছি বাড়ির খাবার আলাদা আনন্দ তাই বলছিল ওকে আমি একটু নিজের হাতে কফি করে খাওয়ানো ওকে তাও তো মনে হবে যে কিছু খাওয়ালাম এটা দিয়ে এটা কি করে বুঝবো কোনটা কোনটা ও মাই গড ধুলো এটা ধুলো আর এটা এটা ধুলো এটা ক্লিন এটা ধুলো এটা ক্লিন দাদা আছে কিভাবে খুলতে হয় এটা দাদা হচ্ছে টিচার আমাদের ইয়েস ওই দেখো এটার মধ্যে দুটো জিনিস আছে একটা বলে হেপা ফিল্টার ধর ধর করতে ধর এটা নোংরার মতো জায়গায় যেতে হবে বুঝতে হলে একটা এই জায়গাটা দেখি এটা প্রথম খুললে তো এটা খুললে ওরকম ধাপ করে পড়বে না এইখানে একটা ফিল্টার থাকে এটা ওয়াশেবল দেখতে পাচ্ছিস ওকে এটাকে রেখে দিলাম ঠিক আছে এটা আপাতত রাখছি কারণ আমরা এটা খুলে এটা জেনারেলি না নিয়ে আসাই বেটার এটা তো হেডটা এটাকে খোলা যায় তো এটা খোলা করিয়ে দেখতে হবে এটা খুলে হ্যাঁ ফেলে দিলি যা নোংরা নোংরা হয়েছে দেখ কতটা হয়েছে এটা এটাকে ক্লিন করা যাবে না এবার হ্যাঁ ওয়াশ করলে একটু জল দিয়ে একদম ক্লিন পুরোটাই পুরোটাই হ্যাঁ পুরোটা জাস্ট জলে ডুবি ওখানে দেখিয়ে এসে এটা ঢোকানোর সময় একটা কোনো কিছু খাঁচ টাচ হবে এটা বুঝতে পেরে যাবি হ্যাঁ এই যে এটার সঙ্গে এটা মুখটা বসবে এইটা একটু ধুতে হবে কারণ কি এখানে এটা আটকে যাচ্ছে না পুরো ঢোকাতে হচ্ছে না জাস্ট হালকা করে রাখলাম ভালো ধুলো আছে না হ্যাঁ ও পাওয়ারফুল আর জেনারেলি খুলবি মোটামুটি এতটা ভরে যাবে দেখছি হাওয়াটা আসতে পারছে না
আর এইটাও দিতে হবে। এটা এই কারণেও দিতে হয় যাতে এর ভেতরে অ্যাকচুয়ালি মোটর আছে একটা, যেটা ওটা যাতে damage না হয়ে যায়। মোটর। Okay. ওটা যাতে ড্যামেজ না হয় বা আনএক্সপেক্টেড জল ঢুকে গেলে জলটা যাতে মোটরে না চলে যায়, ওই জন্য একটা মাল থাকে। ওয়াশেবলটা যখন ক্লিন করবি মনে রাখবি যাতে এটা ফুললি ড্রাই না হলে সেট করবি। ঠিক ঠিক, মানে একদম যাতে একদম। fully হ্যাঁ, dry- ইলেকট্রিক্যাল ব্যাপার পুরোটাই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু ইলেকট্রিক একদম, ভেতরে জল একদম। চলে গেলে শকের সম্ভাবনা আছে। ঠিক ঠিক, বাকি পারফেক্ট। তো very ভাই good. এই গিফটটা মারাত্মক, কে দিয়েছে বলে দাও? বুড়িদি, আমার জেঠুর মেয়ে বুড়িদি দারুণ gift এটা। জিজ্ঞেস করে দিয়েছিল, ভেরি নাইস, খুব দিদি ইউজফুল। আরেকটা ইউজফুল গিফট দিয়েছে, সেটা হচ্ছে এয়ার ফ্রায়ার। সেটা আমরা এখন ইউজ সেটা করবো, এখন তখন বলবো। আনা হয়নি। একদম একদম, খুব সুন্দর সেটা গিফট, আর কি খুব রাখা ইউজফুল জিনিস এটা। তোমার আমার 3060 সেম এখন সেট, হ্যাঁ। আসর বসেছে এখানে আমাদের যার লুডোর রঙের আসর। হবে তো, যার রঙের ছক্কা হবে তার, আমার যেমন সবুজ রঙের ছক্কা মানে আমি এখন পারবো টিপতে। চার, এবার ওর দান, চলো লালের দান যাক, ঘরটা শান্তি লাগলো না? 5, নাহলে বললাম তো না, সন্ধ্যেবেলা দ্বারা ছবি তোলা না, একটা ভালো হয়েছে। এবার মাম কিন্তু হালকা হলেও বাবার মতন, ঠিক আছে? মামকে খাওয়া যাবে না কিন্তু। না, আমার তুমি আটা করে কিছু ঠিকঠাক পাবে, কারণ কি হচ্ছে, জামা একটা ওষুধ দিয়ে বলছে খেলে বাচ্চা এখন হাঁটা কিছু হবে না।